আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানুয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না। এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বড়লোক আগে বুঝাপড়া করেন। বেটা কার জন্য কামাই বেটা? তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না। তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? হয় আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলে নামে দেখবেন আপনার খবর। বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো দিবে না। আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়। হয়তো তাপটা দিয়ে দেওয়া পারে না, কুল আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হেই আমনের কবরে যায় কি দিব? আলগা হুজুর দিয়া দোয়া। আরে কাবা শরীফের হুজুর হইছে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? না। তো তাই এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের ৭ জন মানুষ পানিতে ভাইসা গেছে মাইক্রোটা। আহা! কি হৃদয় বিদারক দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে, "আমি কত শত মানুষকে ডাকলাম একটু দৌড়বার জন্য। সবাই ছবি উঠাইতেছে।" এটা বলছে এই লোক যে, হাজার, হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে। সবাই আহারে মানুষ কেন ছবি উঠাই? আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো একটা মানুষ হয়তো ২ টা মানুষ, আরো ২ টা মহিলা বাঁচ। আল্লাহরই ফায়সালা যা, তা তো আল্লাহরই ফায়সালা। তুই তো আমাদের বাহ্যিক কথা। আরো একবার ১-২ বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুইব্বা গেছে। এই আরিচা, পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি এগুলো সহই তো ডুইব্বা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার এও আমি সাক্ষাৎকারটা দেখছি দত্রি। হয় বলছে চিল্লায় কানতেছে। এই আজকে ২ দিন যাবৎ কত হাজার মানুষ আসছে। সকলেই শুধু ছবি উঠাইতেছে। কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রইছে বা আমার এই ফেরিটা এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই। শুধু ছবি শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। ২৩২ টা শুধু, আরো বেশি হইতে পারে। শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এগুলা তো এরা তো সবাই একটা চ্যানেল। এরপরে আবার মোবাইল ছেলেরা যার হাতে একটা মোবাইল আছে উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা বা অমুকে কি করবে তমুকে কি প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ না, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ পৃথিবীর এত বুদ্ধি, ৮০০ কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ। একেবারে খনি, ডাইরেক্ট খুন, বুদ্ধিজীবীর খনি। জেন দিয়ে আপনি লারা দিবেন বাংলাদেশের যেই কোনো জেলায় যেই কোনো গ্রাম, আপনি শুধু লারা দিয়ে চান বুদ্ধি গড়গড়াইয়া বাইরে বের। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেইন হেড অফিস ছিল চা বোকা। চা দোকানে যাইবেন আল্লাহর দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে। কে কারে বুদ্ধি দেয়, কে ওনে কার কথা। আহ, আফসুস জাতি, আফসুস। ছেলেরা আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম। শিরক হবে। কি পাগল না ছাগল না। আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফির। একেবারেই লাওয়ারিস। অনেক ছেলেপেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই। বেওয়ারিশ আর কি লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই। নিজে একা একাই বুদ্ধি। এই নিজের মতোই চল। যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা তার এবার বাধা দিবে কে? তার তো মাই নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধী, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোনো নিয়ম কানুন। এই যে ছেলেপেলে যেগুলা নামাজ করো না অসভ্য, এই জানোয়ার, তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না রে হাইওয়ান। আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা তুই? মানুষ না কুত্তা বেটা তুই? সেজদা দিবি না কেন? হাইওয়ান। তো মুসলমানের ঘরে জন্ম নাও না? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না? তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় না? তো আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান। মাকে চেনো, খালারে চেনো, সাসারে চেনো, জ্যাঠারে চেনো, মামাকে চেনো, ফুপাকে চেনো, শালারে চেনো, দুলাবাইরে চেনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলা দাঁড়া, আন্নে তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে, না ফরমান। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল হাইওয়ার? কেন নামাজ পড়লা? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তা না সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা ছাড়া? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরের মধ্যে পেশাবের গন্ধ, না পেশাব করে ঠিক মতো পাক হয়, না পায়খানা করে ঠিক মতো পাক হয়। ওইটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতার কোনো ধার ধারে না। চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু রে। মানুষ না প্লাস্টিক, কিছু। এটা জীবন হলো? এটা একটা কথা হলো মিয়া? জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুগা ভাত খাও, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? তো বলেন ভাইয়া, ভেবে দেখ। ছেলেরা ভাবো, কেন নামাজ পড়বা না? সমস্যা কোথায়? তোমারে কোন শয়তানে কামড়াইছে? কোন জানোয়ারে কামড়াইছে তোমারে? তুমি সেজদা দিবা না কম? সমস্যা কি তোমার বলো? আল্লাহর ফেরেশতা যদি একটা লাথি দেয়, কি করবা তো? একটা আছাড় দেয় যদি, কি করবা তো? হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয়, বেঁচে থাকার অধিকার তুলে নেয়, কোন আব্বার ক্ষমতা আছে রাখা? তো তাইলে আমি কেন না ফরম? আল্লাহকে সিজদা না দেওয়া এর চাইতে জঘন্য, নিকৃষ্ট আর কেউ, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরে আমি তো বলছি মিয়া জানোয়ার, ও তো জানোয়ারও না, ব্যাস জানোয়ারও না। এটা না, জানোয়ারের উপরে কোনো নামাজের হুকুম নেই, এই জন্য সে কি দেয় না। কুকুরের উপরে সেজদার হুকুম আছে বাবা, গরু ছাগলের উপরে কোন হুকুম ওই জন্য সে সেজদা দেন, এই জন্য সে নামাজ সেজদা দেয় না। তোমার উপরে তো হুকুম আছে, তুমি সেজদা দিবা না কেন?
এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার, সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা? বলেন না, আছে কিনা? কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে? না। তো তাহলে হের তো যোগ্যতাই নেই। তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো, সোজা অনের মতো পারবে গরুটা পারবে এটা? বলেন চাচা। তো এই জন্য সে সেজদা দেন, তার উপরে হুকুমও নাই, তার শারীরিক ভাবেও কি নাই, যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই। তোমার মধ্যে কি সমস্যা? মূলত আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা বসছি, যেতটুকু আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, আমরা মুমিন। যদিও ঈমান ইসলামের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু মোটামুটি আমরা আমাদেরকে মুসলিম হিসাবেই পরিচয় দেই, মুসলমান হিসাবেই ভাবি, মুমিন হিসাবেই ভাবি। এবং এই ব্যাপারে আমরা এই পরিচয় দিতে লজ্জিত না, কারণ আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো যে আমি মুসলিম বলতে নিজে লজ্জা বোধ করি বা বিব্রত বোধ করি, এমন না। আলহামদুলিল্লাহ আমরা এই পরিচয়ের প্রতি নিজেরা সন্তুষ্টই। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই ৩ বিষয়ের উপরে সর্বদাই সন্তুষ্ট ছিলেন। ১ নাম্বার হলো রাদিতু বিল্লাহি রাব্বা, ২ নাম্বার হলো অবিল ইসলামে দীনা, ৩ নম্বর হলো অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাম ওয়া রাসূলা। আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে আল্লাহ আমার রব। ২ নম্বরে আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে ইসলাম আমার ধর্ম। ৩ নম্বর আমি এই কথার উপরে সন্তুষ্ট আছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আমার রাসূল। এই ৩ নিয়ামত, এটার উপরে যে দিলের মধ্যে সন্তুষ্ট থাকা, খুশি হও, এটা অনেক বড় নেয়া, অনেক বড়। আমি যদি মনে করি যে আজকে যদি আমি মুসলমান না হইতাম তাইলে হয়তো এটা পাইতাম, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে আমরা হয়তো এত মার খেতাম না, আজকে যদি আমরা মুসলমান না হইতাম তাইলে হয়তো ইউরোপ আমেরিকার আরো অনেক আনন্দ ফুর্তি করতে পারতাম। নাউজুবিল্লাহ, এই বিষয় মনে করা, ভাবা, এইটা যেন অনেক বড় বদনসিব, মন্দ পাপ, অনেক বড় কুসুরি। যে হায় তুমি কি ভাববে, ইসলামের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত, ইমানের চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত আর কি হতো? এর চাইতে দামি সম্পদ আর, এর চাইতে দামি দৌলত আর কি হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭ আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, তাহলে ইমানের পাল্লাটাই ভারী হবে, ইমানের পাল্লাটাই ভারী। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে, বাস্তবিক অর্থে, দিল থেকে, সত্যিকার অর্থেই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে আল্লাহর জন্যই এবং আল্লাহকেই মেনে নেয়, তো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জন্য এক মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত অর্জন ঈমান। ঈমানবিহীন গোটা পৃথিবী যদি কেউ ১০০০ বার, ১,০০,০০০ বারও পায়, তেমন কোন অর্জন, গোটা পৃথিবী সামান। আল্লাহ তাআলা বলছে, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সবটা সামান্য, কালিল, অল্প। তাহলে পুরা দুনিয়ায় যদি হয় অল্প, তা আমার আপনার ১০ শতক জমি না কি? আমার আপনার এই সামান্য ছোট্ট ঘর এটা, আর এই ঘরের কিছু ফার্নিচার, আসবাবপত্র, সেটার কি? সেটার কিছুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা,
এই পরিমাণ মূল্যও রাখে, এতটুকু মর্যাদাও রাখে। তাহলে একটা মাছির ডানা কত বড়? হাতির সমান। মাছিটাই কতটুকু, তো এটার একটা পাখা, এটাই আর কো সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা ছাগল রাস্তার পাশে ফেলে রাখছে। মরা ছাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কেউ সাহাবীদেরকে 1 টাকা মূল্যে, 1 দিরহাম মূল্যে এই মরা ছাগলটা কিনবানি আমার থেকে, আমি বিক্রি করুন। সাহাবায়ে কেরাম বলছেন, না, লা নাখুযু হাযা বিদিরহামিন, আমরা 1 পয়সা দিয়েও এটা কিনবো, কিনতাম আমি। এটা মরা পড়ে আছে, আমি এই ফোজা বিনা পয়সায় আমার কান্দে উঠাই দিলেও তো আমি এই ফোজা বইয়া কি করব? বেহুদা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, লাদ দুনিয়া আহওয়ান ইনদাল্লাহ মিন হাদা আলাইক। নবীজি বলেন, কসম আল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলার নিকট, তোমাদের নিকট এই মরা ছাগল যতটা নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে তুচ্ছ, আহওয়ান, তার চাইতে তুচ্ছ আল্লাহর কাছে কিছুই না। তাইলে তামাম দুনিয়া একদিকে, কায়নাত, ঈমান আরেকদিকে। ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি বলেন? ঈমান, ঈমানের দাম বেশি। এজন্য ঈমান, ইসলাম এটা শ্রেষ্ঠতম নেয়ামত, এটা সবচেয়ে বড় নেয়ামত, এটাই সবচেয়ে বড় দৌলত। আল্লাহ তাআলা যাকে এই নেয়ামত দিছেন, তো তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নেয়ামত দান করেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। কি করলেন? পূর্ণ করলেন। আসবাগা অর্থাৎ পূর্ণ কর। এখন তাফসীরের মধ্যে আছে, এই পূর্ণ করলেন কখন বলা যায়? একজন ব্যক্তি মনে করেন পেট ভরে ভাত খাইছে, তো এতেই নাকি? একজন ব্যক্তি বাড়ি ঘরে যা বানাইতে চাইছে, ফার্নিচার, সব কাজ শেষ করতে পারছে, এটাই না। তো তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছে, তাকেই একমাত্র আল্লাহ তাআলা তার নিয়ামত পূর্ণ করেছে। কাউকে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিছেন, অনেক বড় দেশের বাদশাহী দিছেন, তো ঈমান দিলেন, তো তাকে আল্লাহ তাআলা পূর্ণ নিয়ামত দেন নাই। আর কাউকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে, কিন্তু গোটা দুনিয়া কিছুই দেন নাই, তবুও তাকে আল্লাহ পূর্ণ নিয়ামত দান করছে। ঈমান একাই পূর্ণ নিয়ামত, মুকাম্মাল নিয়ামত। দুনিয়া বাকিটা আপনি যত বেশি অর্জন করেন আর যত কমই অর্জন করেন, আপনাকে রাইখেই যাইতে হবে। খুব বেশি সম্পদও রেখে যাইতে হবে, খুব সামান্য সম্পদও কি রেখেই যাইতে হবে।